বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। শান্ত বললো যে ওনাদের তো 4-5 জন প্লেয়ার নাই, হয়তো ফোন টোন দিয়া থ্রেট দেওয়া হয়েছে যাতে খেলতে না আসে। আপনি কি থ্রেট না, এরকম কোনো কিছু না। আর 4টা প্লেয়ার নাই, এটা তো যখন আমরা টিম করেছি তখন কিন্তু আমরা 2 টিমই বসেছি। সেটা হলো ওদের ব্যর্থতা যে ওরা প্লেয়ারদেরকে ঠিকঠাক মতন হয়তো গাইড করতে পারেনি এবং ইনফরমেশন দিতে পারেনি। আমরা তো ঠিকই আমাদের টিম গুছিয়ে ফেলেছি, প্রত্যেকটা প্লেয়ারকে ফোন দিয়েছি যে খেলতে হবে এবং সবাই প্রিপারেশন এরকম নিয়েছে এবং সবাই অনেক এক্সাইটেড। সো আমার কাছে মনে হয় এটা ওদের ব্যর্থতা। আমরা মিজান ভাই বলে গেছেন আর কি যে আপনার টিমটা একবারে শোয়াই দিবে, মানে কথা লড়াইটা শুরু হয়ে গেছে। আসলে আপনি কি বলতে চান? আমরা আসলে কথাতে মানে বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠে এটা প্রমাণ করব যে কে কাকে শোয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠে বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠে এটা প্রমাণ করব। আপনারা ক্লেম করছেন যে আপনারা বি টিম নিয়ে খেলবে, আপনারা কি বলেন আপনাদের কি এ টিম খেলছে নাকি আপনাদের বি টিম? সবার জন্য আসলে টিমটা অ্যাভেলেবেল ছিল, সব প্লেয়ার একজন ডাকবে, মানে 2টা টিম ছিল যে পরপর ডাকা হবে। তো আসলে আমি তো মানে দ্বিধার মধ্যে আছি যে তারা কি প্লেয়ার কি চিনে কি না। এখন যদি ওইটার দোষ আমাদেরকে দেয় তাহলে তো এটা আসলে আমাদের পরে আসে না। ভাই মানে শান্ত অনেক রকম অভিযোগ করেছে বলে আপনার কমিটি টিম এবং অন্যান্য অনেক কিছু মানে মনে হচ্ছে যে প্রতিপক্ষ আপনারা ভয় পাচ্ছে। দেখেন, কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র 2টা, আপনি কোনটা কমিটির টিম বলবেন? এরকম না। যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। তো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেছেই নিয়েছে। এবং আর একটা জিনিস যেটা যে আমাদের টিমে যে প্লেয়ার আছে ওদের টিমের যে প্লেয়ার আছে, আমরা সবাই একসাথে ক্রিকেট খেলি সব সময়। সো এটা একটা মজার বিষয় যে একসাথে আমরা খেলবো। এবং হ্যাঁ, অবশ্যই যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেড দিয়ে গিয়েছে, শান্ত থ্রেড দিচ্ছে। সো আমরা ওরা যদি থ্রেড দেয়, আমরাও যদি থ্রেড দিই, সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেডটার জবাবটা দিতে। শান্ত বলছিল ফোনের থ্রেড আছে বা অনেক কারণে প্লেয়ার ওনাদের টিমে নাই আর কি। আপনাদের থেকে কোনো থ্রেড দিয়েছেন বা আপনি কোনো থ্রেড দিয়েছেন ওনাকে? না, ওই যে আমরা ওই যে মাঠে যখন আমরা খেলবো তখন আমরা পারফর্ম করব, আমরা ম্যাচ জিতবে, এটাই থ্রেড হয়ে যাবে ওদের জন্য। আপনারা তো সবসময় প্রেস মিটটা করেন নিচে, প্রেস কনফারেন্স প্রেস বক্সে কোথায় এই প্রথমবার, মানে এখান থেকে কেমন লাগছে? আমি এই প্রেস বক্সে প্রথম আসলাম এবং প্রথমে ঢুকে আমি মাঠটা দেখলাম, খুবই ভালো লাগছে। এবং এখান থেকে মানে খেলাটা এত সুন্দর দেখা যায়, ভিউটা, এর জন্য মনে হয় আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন এখান থেকে। বাট এখান থেকে মাঠটা দেখে খুবই ভালো লেগেছে এবং খেলাটা মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে। আপনারা নাকি কমিটির টিম, শান্ত বলে গেল। এটা হচ্ছে একটা রিউমার ছড়াচ্ছে। এটা আসলে যে মানে এতটাই স্বচ্ছ ছিল, পানির মতো স্বচ্ছ ছিল এটা। ওইখানে যে যখন ছিল, এটা ইসলাম ছিল ওইখানে, ও জানে যে ব্যাপারটা। এখন টিম যদি না করতে পারে, তারা ঠিক মতন বুঝায়, এটা যদি আমাদেরকে ব্লেম করে, এটা তো আসলে ঠিক হলো না। সোহেল ভাইকে এনি কোশ্চেন? আউট ভাই বলছিলেন যে মানে আপনাদের সাথে সম্পর্ক অনেক দিনের, কিন্তু মাঠে উনি কোনো বন্ধুরঙ্গ কিছু চেনে না। তো হ্যাঁ, মানে আপনার না, আমার সম্পর্ক ছিল কিন্তু মাঠে তো আসলে চেনা উচিত না। আমিও চিনবো না। আমার বড় ভাই বাউল ভাই অনেক দিন ধরে আমাদের সাথে খুবই ক্লোজ, কিন্তু মাঠে তো এটার কোনো ছাড় দেওয়া হবে না। যখন নিজেরা খেলি অনেক সময় দেখা যায় যে প্লেয়ার আসলে দাঁড়ায় থাকতে হয় যে প্লেয়ার আসতেছে কিনা। আপনার কি টেনশন আছে যে সবাই আসতেছে কিনা? না, ওরকম টেনশন নাই, সবাই তো আসবে এবং সবাই খেলার জন্য অনেক এক্সাইটেড। এবং এরকম একটা টুর্নামেন্ট বলবো, এরকম একটা ম্যাচ হচ্ছে, অবশ্যই কোয়াপকে অনেক ধন্যবাদ দিতে চাই। কোয়াপ যেভাবে এটাকে অর্গানাইজ করেছে, ইসাম ভাই অনেক কষ্ট করেছে, তারপরে আপনার মিথুন ভাই এবং আরও যারা আছে, সো তাদের এই অর্গানাইজটাকে আমি অনেক অনেক থ্যাঙ্ক জানাচ্ছি। আপনি এক বিকেল এক টিমের ক্যাপ্টেন, শান্ত আরেক টিমের ক্যাপ্টেন, এই গেট টুগেদার এর মধ্যেই তো আসলে আপনার টিমের প্লেয়ারও আপনার টিমে আছে বা অন্য টিমে আছে, শান্ত টিমের প্লেয়ার, মানে তাদেরকেও দেখে নেওয়ার একটা সুযোগ, প্রিপারেশন একটা সুযোগ নিশ্চয়ই থাকছে, মজার মধ্যেই একটা প্রিপারেশন। হ্যাঁ, খুবই ভালো একটা প্রিপারেশন হচ্ছে বিপিএলের আগে। এবং বেশ কিছু প্লেয়ার আছে যে আমাদের টিমের প্লেয়ার শান্ত টিমে খেলছে এবং শান্তের টিমের প্লেয়ারও আমাদের টিমে খেলছে। সো এটা একটা অনেক এক্সাইটিং এবং আমি মনে করি যে বিপিএলের আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট এবং আমরা জানি যে এখানে
প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে। সো বিপিএলের আগে এরকম একটা ম্যাচ অবশ্যই খুবই ভালো লাগছে। সোহেল ভাই, টিম দুইটা কেমন লেগেছে? অলমোস্ট ন্যাশনাল টিমের সব ক্রিকেটারই আছে। টিম দুইটা আসলে ব্যালেন্স আছে, দুইটা টিমই সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের যারা কারেন্ট আছে তারা আছে, কিছু ইয়াং প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে। তো আসলে টিমটা ওইভাবেই করা, দুইটা টিমই ওইভাবেই করা যে ব্যালেন্স করা, যেন খেলাটা প্রতিদ্বন্দ্বিতা হয় এবং এটা থেকে আসলে এটা একটা মেসেজ থ্রু করা যে যারা নতুন যারা আসতেছে, নতুন যারা ইয়াং প্লেয়ার, তারা যেন এই যে 16ই ডিসেম্বরের যে একটা আমাদের যে বিজয়ের এক মাস, যে স্বাধীনতার যে ব্যাপারটা, এটা যেন তারা ধারণ করতে পারে। তো এইগুলো মাথায় রেখেই আসলে এই জিনিসটা করা, যেন তারা এই পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন এই বুকে এটা ধারণ করতে পারে। তো এইগুলো মিলায় আসলে করা। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।